বর্ধমানের কেতুগ্রাম ব্লক হাসপাতালের কোয়ার্টারে একজন স্বাস্থ্যকর্মীর ছোট শিশু তার মাথার উপরে কোয়ার্টারের ছাদ থেকে যেভাবে চাঙড় ভেঙে পড়ল এবং তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা নয়, এটা স্বাস্থ্য দপ্তরের আজকে সীমাহীন গাফিলতি এবং তাদের আজকে পরিকল্পিত একটা হত্যা আমরা বলতে পারি। কারণ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তর জুড়ে সর্বত্র প্রাইমারি হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবারই কোয়ার্টারের এই ভগ্নপ্রায় দশা, চাঙড় খসে পড়া থেকে শুরু করে জল পড়া থেকে শুরু করে নানান রকমের ভগ্নদশা সেখানে রয়েছে। ঝোপঝাড়, জঙ্গল, সাপখোপের মধ্যেই আজকে তাদেরকে বসবাস করতে হয়। মোটা অঙ্কের হাউস রেন্ট দেওয়া সত্ত্বেও এবং বারংবার আজকে কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও আজকে এই ধরনের কোয়ার্টারগুলোর মেরামতির ন্যূনতম বন্দোবস্ত কোথাও কিন্তু করা হয় না। ফলে এটা স্বাস্থ্য দপ্তরের সীমাহীন গাফিলতির পরিণতিতে এই ঘটনা ঘটেছে। অতএব এর দায় স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে এবং আজকে আমরা মনে করি যে এর পেছনে গাফিলতি যাদের রয়েছে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পিডব্লিউডিও এর দায় কিন্তু এড়িয়ে যেতে পারে না। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে লিফট দুর্ঘটনায় একজন রোগীর মৃত্যু এবং শৌচাগার না থাকার ফলে আরেকজন সিরিয়াস রোগীর যেভাবে মৃত্যু পরপর একের পর এক ঘটে চলেছে, এগুলো আমরা মনে করি যে কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি এবং পরিকাঠামো আজকে নেই। পরিকাঠামো চূড়ান্ত অপরিকল্পিতভাবে পরিকাঠামো তৈরি করা, যার ফলে কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটছে এবং চূড়ান্ত উদাসীন এবং আজকে সীমাহীন দুর্নীতি এবং সীমাহীন আজকে এখানে গাফিলতির ফলেই কিন্তু এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই ঘটনার আমরা উচ্চ পর্যায়ের তদন্ত এবং এর পেছনে যারা দায়ী রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি।